জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে বিধায়ক অখিলগিরির নেতৃত্বে রামনগরে প্রতিবাদ মিছিল। জীবনদায়ী ওষুধের অগ্নিমূল্য, কেন্দ্রের বিজেপি সরকারের এই অমানবিক নীতির বিরুদ্ধে গর্জে উঠল রামনগর। যেখানে প্রতিদিন বাঁচা না বাঁচার লড়াই, সেখানে জীবনদায়ী ওষুধে যদি হাতের বাইরে চলে যায় তাহলে সাধারণ মানুষের কি হবে। আজ রামনগর এক ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আয়োজিত হলো এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল ও পথসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্পষ্ট আহ্বানে মানুষের ন্যায্য অধিকারের দাবিতে জনতাকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস পথে নামল। রামনগরের দীর্ঘ পদযাত্রার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই বার্তা স্পষ্ট করে দিল, বাংলা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। জীবনদায়ী ওষুধের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি যেভাবে গরিব ও মধ্যবিত্ত মানুষ বেঁচে থাকার লড়াইকে অসম্ভব করে তুলেছে, তার প্রতিবাদে আজকের এই কর্মসূচি হয়ে উঠল মানবিক অধিকারের লড়াইয়ের মঞ্চ। তৃণমূল কংগ্রেস কখনোই মানুষের পাশে দাঁড়ানো থেকে পিছপা হয় না। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিলগিরি, রামনগর এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম দাস, রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই স্যার, কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম, শম্পা মহাপাত্র, নন্দলাল মহাপাত্র, বিশ্বরঞ্জন মিশ্র প্রমুখ। রামনগর থেকে মাখন মন্ডল রিপোর্ট, আর নিউজ বাংলা। প্রতিনিয়ত কেন্দ্রীয় সরকার ওষুধের দাম বাড়াচ্ছে। নিত্য প্রয়োজনীয় যে ওষুধ, প্রেসার, ক্যান্সার, সাপে কামড়ানো, বিভিন্নভাবে গরিব মানুষ যে ওষুধগুলো ব্যবহার করে, প্রায় 758 ধরনের ওষুধ কেন্দ্রীয় সরকার দিনের পর দিন ওষুধের দাম বাড়াচ্ছে। এটাতে গরিব মানুষের কেনার তাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্লকে ব্লকে 4 তারিখ এবং 5 তারিখ আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় সরকারকে ওষুধের দাম কমাতে হবে, তার প্রতিবাদে আমাদের আজকের রামনগর 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল আজকের এখানে আমরা সংগঠিত করেছি। রামনগর 2 নম্বর ব্লকের বালিসাইতে মিছিল চলছে, আমাদের এখানে 1 নম্বর ব্লকের মিছিলের পরে পথসভা হচ্ছে। আমাদের এই আন্দোলন যতক্ষণ ওষুধের দাম, বর্ধিত দাম প্রত্যাহার না করে, আমাদের তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলবে। নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশ ক্রমে আমরা সারা ভারতবর্ষের আন্দোলনকে সংগঠিত করে আমাদের তৃণমূল কংগ্রেস যখনই বাংলার আবাস প্রকল্প থেকে বঞ্চিত করেছেন, মানুষকে 100 দিনের কাজে বঞ্চিত করেছেন, কৃষকদের বঞ্চিত করেছেন, তেমনি জীবনদায়ী ঔষধের ক্ষেত্রে 789টি ঔষধদায়ী ঔষধ যারা প্রতিনিয়ত মানুষরা ব্যবহার করেন, সেই জীবনদায়ী ওষুধের উপরে এত দাম বাড়িয়েছেন। তার জন্য আজকে সারা রাজ্যে আমাদের ব্লকে ব্লকে পৌরসভায় এলাকায় আমরা মিছিল, মানুষকে জনগণকে নিয়ে মিছিল করে প্রতিবাদ সংগঠিত করছে এবং এই আন্দোলনকে কেন্দ্র সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে যে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তবে বাংলার এক নয়, সারা ভারতবর্ষের 140 কোটি মানুষের উপরে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে যেভাবে দাম বৃদ্ধি করেছেন, নিত্য প্রয়োজনীয় সুগারের ওষুধ, কিডনির ওষুধ, এই সব ওষুধগুলো প্রতিনিয়ত অ্যান্টিবায়োটিক ওষুধগুলি যারা প্রতিনিয়ত মানুষের প্রয়োজন থাকে, সেই মানুষ কেনার ওষুধটা বাইরে, তার সাধ্যের বাইরে চলে গেছে। তাই আমরা আন্দোলনকে সংগঠিত করে এই প্রতিবাদ কন্টিনিউ চলবে। আজকে শেষ নয়, যতক্ষণ পর্যন্ত জিএসটি দাম না কমানো হচ্ছে এই প্রতিবাদ আমাদের চলবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদেরকে এই প্রতিবাদে নামতে হবে। আমাদের উৎসব চলছে, এই উৎসবের মাঝখানেও মানুষের কথা ভেবে আমাদের এই সবাইকে শান্ত রেখে আমাদের যাতে ওষুধের দাম বৃদ্ধির ক্ষেত্রে প্রতিবাদ জানিয়ে যাতে আমরা আপনার লড়াই চালাই, যাতে মানুষের গরিব মানুষ যাতে বাঁচতে পারে এই বাংলায়, এই ভারতবর্ষে, তার জন্য আমরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ ক্রমে। নির্দেশে গতকাল এবং আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা ব্লকেই কর্মসূচি পালন করার কথা ছিল, ঘোষণা করেছিলেন। সেই কথা মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মাঠে নেমেছি। প্রতিবাদের এজেন্ডা হচ্ছে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি। অর্থাৎ এতদিন ধরে বিজেপি সরকারের সব অত্যাচার অন্যায়কে আমরা বরদাস্ত করে প্রতিবাদ করে চলেছিলাম, কিন্তু এমন একটা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেছে যে দ্রব্যমূল্য হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সাথে জড়িত। তাই ওষুধের দাম বৃদ্ধি নিয়ে পশ্চিমবাংলা আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর হবে, আবার বড় করে হবে এবং বিভিন্ন ধরনের জনবিরোধী বিলগুলো যে লোকসভা যারা ওটা তো ঔষধকে নিয়ে খেলা করবেন, মানুষ ওই ভুল ভ্রান্তি বুঝে মানুষ ভোট দিয়েছিল, ভোটটা নেওয়ার পরে উনি আবার দামটা বাড়াচ্ছেন। সামনে পশ্চিমবঙ্গের যে কিছু দালাল এজেন্ট আছে বিজেপির, ওরা এই ঔষধের কমিশনটা খায়, তো নাহলে এখানে যে দালালি করতে পারবে না। সম্পদ নয়,
সবাই রামনবমীতে অনুষ্ঠানে যেতে পারে। এটা কোনো ব্যক্তিগত পার্টির তার ব্যক্তিগত এজেন্ডা নয়। ওইগুলোকে নিয়ে কয়েকজন তাদের ওই রামনবমী নামে কিছু মানুষকে সুড়সুড়ি দিয়ে যে মিটিং মিছিলে লোক হয় না, তো এটা দেখাতে হবে আমরা জীবিত আছি বলে। আপনার নাম? নন্দদুলাল মহাপাত্র।